ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত পলাশতলী রঘুনাথপুর এলাকায় উৎপাদন হয় বাংলাদেশের বিখ্যাত লাল চিনি। সম্প্রতি লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো লাল চিনির সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া। আখ ক্ষেত থেকে আখ সংগ্রহের পর তার ছাল এবং পাতা ছাঁটাই করে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর আখগুলো থেকে রস বের করার জন্য পাঠানো হয় আখ মাড়াই মেশিন। এখান থেকে পাওয়া যায় আখের রস, যা চিনি উৎপাদনের একমাত্র কাঁচামাল, এবং উচ্ছিষ্টাংশ হিসেবে পাওয়া যায় আখের ছাল, যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। রস সংগ্রহের পর তা নেওয়া হয় জাল ঘরে, যেখানে চিনি উৎপাদনের মূল প্রক্রিয়াটি সম্পন্ন হয়। জাল ঘরে থাকে একটি বড় চোলা, যার দৈর্ঘ্য প্রায় 10 ফুট এবং প্রস্থ প্রায় 4 ফুট। এখানে 8 থেকে 10টি কড়াই একসাথে জাল করা হয়। সংগৃহীত আখের রস কড়াইগুলোতে দীর্ঘক্ষণ জাল করা হয়, যতক্ষণ না পর্যন্ত রসগুলো বাদামি আকার ধারণ করে। গরমের সময় দীর্ঘক্ষণ এই রস জাল করা অত্যন্ত কষ্টদায়ক। চুলা জাল করার ফাঁকে ফাঁকেই তা থেকে ছাঁকনি দিয়ে রসের ময়লা ও আবর্জনা আলাদা করে ফেলা হয়। রস দীর্ঘক্ষণ যাবৎ জাল হচ্ছে এবং ধীরে ধীরে তা ঘন ও বাদামি আকার ধারণ করছে। আখ মাড়াইয়ের সময় তারা অত্যন্ত ব্যস্ত সময় পার করে এবং পুরুষ মহিলা সমানভাবে কাজে অংশগ্রহণ করে। একটি কড়াইয়ের রস ইতিমধ্যে ঘন ও বাদামি হয়ে গেছে এবং তা চিনি তৈরি করার জন্য প্রায় উপযোগী হয়ে গেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কড়াইটি নামানো হচ্ছে চিনি উৎপাদনের জন্য। ঘন বাদামি বর্ণের এই রসকে কাঠের একটি হাতল দিয়ে দীর্ঘক্ষণ নাড়াচাড়া করে আস্তে আস্তে ঠান্ডা করা হয়। এটা কি আপনাদের পারিবারিক ব্যবসা? পারিবারিক। আপনারা কি ভাই সেল করেন? হ্যাঁ, ভাই বাসটা মিলে। হ্যাঁ, আমরা 3 ভাই আর যে 22 টা একজন। আপনারা নিজেরা কিরকম ক্ষেত করেন, কিরকম ওরে ওরে কিনেও নিয়ে আসেন আখ? হ্যাঁ, আখ কিনেও নিয়ে আসেন? না কিনে না, আমরা নিজেই কিনি। এটা নিজে করি না? এটা কি দিলেন? সোডা না? সোডা দিলে কি হয়? ও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। খাবারের সোডা না?
দ্রুত চিনি উৎপাদনের জন্য তিনি আখের রসের সাথে কিছু সোডা মিক্সড করলেন, যা খাবারের সোডা এবং শরীরে এর নাকি কোনো ক্ষতিকর প্রভাব নেই। হ্যাঁ, এটা সবাই খায়। খাবারের সোডা খাওয়া যায়, বাড়তি আর কোনো কেমিক্যাল নাই। হাতল দিয়ে দীর্ঘক্ষণ এভাবে ঘোরানো অত্যন্ত পরিশ্রমসাধ্য একটি কাজ। কেজি কত করে বললো? চিনিটা আনো। বলেছেন চিনি আনছে না, চিনি দিবে না 2 কেজি? না, বলে দিলে গেছে। এই ময়লাটা দিয়ে কিছু কাজে লাগানো যায় না? না ফালাই দিমু এটার নিচে কিছু রস এক্সট্রা দেবো, এটা চিনিটা আলাদা বানানো হবে। ফালাই দিমু পরে সব লালি বলে যেটা, লালি। লালি বানা হয় না, এটা যাবা চিনি মিল ছাড়া লালি বানা হয় না। এটাই বেকার নিচে কিছু এক্সট্রা রস দেবো, এটা আলাদা করে মানে সিস্টেম করে বানাই বড় বড় খাওয়া হবে। এখানে খালি মিশান কি সোডা না, আর ওটা দিয়ে কি দেন? সরিষার তেল ওরা না রি করে উতলা পরে যায় দিলে হ্যাঁ মানে কাজ উতলা যায়। খালি খাবার সোডা। খালি খাবার শুটাই একবার 1 কেজি মেপা বাদে সাথে দিতে মেপা। এটা তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে রস ঘন হয়ে তা চিনি উৎপাদনের জন্য প্রস্তুত হচ্ছে। প্রিয় দর্শক, হাতে উৎপাদিত এই লাল চিনিতে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন উপস্থিত রয়েছে। কিন্তু বাজার থেকে আমরা যে সাদা চিনি খাই তাতে কোনো ধরনের ভিটামিন বা খনিজ পদার্থ নেই। দেখতে দেখতে আমরা চিনি উৎপাদনের সর্বশেষ ধাপে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে দানাদার চিনি জমা হচ্ছে। আর তো লোক ওই রসটা থেকে পাওয়া যাবে কোথায়? সবসময় 1 কেজি মতো পাওয়া যাবে। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী জিআই পণ্য লাল চিনি। রস নিয়ে ডাইরেক্ট ফ্রিজে দিতে ভাই দিয়ে দেই। পুরো লাগতো না ভালো লাগতো না গ্যাস দিলাম না কানা গেল না না কিছু বললো না এটা কি বাঁশ দিয়ে বানাইছে? কাঠ চলেন। এখানে দশ হ্যাঁ চলো নিয়ে যাস।
আধুনিক শহরের ভেজাল খাদ্যদ্রব্য থেকে বহু দূরে গ্রামের এক নিভৃত পল্লীতে কৃষকের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে অত্যন্ত সুস্বাদু বিখ্যাত এই লাল চিনি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।